তা রাবিয়া বস্তির কাছে এক ব্যক্তি তার সমস্যার কথা বলার জন্য, দোয়া চাওয়ার জন্য এক ব্যক্তি দুপুরের সময় আসলো। দুপুরের নামাজের পরে এসে দেখে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই উনি ফরজ নামাজ শেষ করে, সুন্নত শেষ করে উনি নফল নামাজে দাঁড়িয়ে আছে, নফল নামাজ পড়তেছে। ওই ব্যক্তি চলে গেল। আসরের সময় আবার আসলো। আসরের নামাজের পরে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাইকে দেখতে ছিল যে আসরের নামাজ শেষ করে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই উনি কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। উনি সমস্যার কথা বলে নাই, উনি মাগরিবের সময় আসছে, মাগরিবের নামাজের পরে উনি আসছেন, ওনার সমস্যার কথা বলতো। এসে দেখে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই উনি মাগরিবের পরে নফল নামাজ পড়তেছে। উনি চলে গেছে। আবার এশারের পরে আসছে। এশারের পরে আসার পরে উনি দেখতেছে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করে এশারের পরেও উনি নামাজে দাঁড়িয়ে গেছে। ওনার নামাজের দীর্ঘায়ু এমন ছিল, ফজর পর্যন্ত উনি এক জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তো ওই ব্যক্তি ফজরের নামাজের পরে আবার আসলো। ফজরের নামাজের পরে এসে দেখে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই উনি ফজরের নামাজ শেষ করে একটু জিকির আজকার করে এশরাকের নামাজ পড়ে ওনার একটু তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে, উনি ঘুমাইতেছে। তো ওই আগন্তুক ব্যক্তি যখন আসলো, ওই ব্যক্তির পায়ের আওয়াজ শুনে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়েই উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। ওই আগন্তুক ব্যক্তি শুনতেছিল রাবিয়া বস্তি দোয়া করতেছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আইনি লা তাসবাউ মিনান নাওম। হে আল্লাহ, আমি এরকম তন্দ্রাওয়ালা চক্ষু থেকে আল্লাহ তাআলা আপনার কাছে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা লা তাসবাউ, ইন্নী আউযু বিকা মিন আইনি লা তাসবাউ মিনান নাওম। এরকম নিদ্রাওয়ালা চোখ থেকে আপনার কাছে আমি পানা চাই। দেখেন, সারা রাত্র ইবাদত বন্দেগী করলো, এশরাকের নামাজের পরে চোখ একটু ঘুম চলে আসছে, একটু ঘুমাইছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছে, আল্লাহ এরকম চক্ষু, যেই চোখে ঘুমের প্রয়োজন, সেই ঘুম চক্ষুওয়ালা ঘুম থেকে আপনি আমাকে পানা দেন, আমাকে হেফাজত করেন। সময়কে কিভাবে কাজে লাগাইছে। আমি আপনি তো বাড়তি জিকির, নামাজ, নফল করব তো দূরের কথা, ফরজগুলোই তো আমার ঠিক, আমার আপনার যে ফরজ, মালিক যে ফরজের বিধান করে দিয়েছেন, এগুলোই তো আমার খবর নাই।